আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের মধ্যে আমরা ফাংশনের কম্পারিজন দেখছিলাম। তো লাস্ট লেকচার ভিডিও থেকে আমরা এগেইন কন্টিনিউ করছি। আমাদের কাছে এগেইন হচ্ছে 4 নম্বরে দুটো ফাংশন দেওয়া রয়েছে। তো দুটো ফাংশনকে আমরা কম্পেয়ার করছি। ফাংশন দুটো কি? একটা বলা হচ্ছে 2 টু দি পাওয়ার log n এবং আরেকটা বলা হচ্ছে n টু দি পাওয়ার রুট n। তো ইনিশিয়ালি তো আমরা দেখে বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? তো আমাদের কি করতে হবে? লগ অ্যাপ্লাই করতে হবে। তো আমরা হচ্ছে লগ অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে এই পাশে আমরা কি পাবো? লগ অফ 2 টু দি পাওয়ার লগ n। এই পাশে আমরা কি পাবো? লগ অফ n টু দি পাওয়ার রুট n, তাই না? তো এটা সমান সমান আমরা লিখতে পারি আমাদের 3 নাম্বার যে আমাদের সূত্র সেই অনুযায়ী log n ইন্টু log 2। এবং log 2 মানে কি? 2/2 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1। আমরা বলতে পারি log n এবং এটা সমান সমান আমরা লিখতে পারি এগেইন হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি রুট n log n, তাই না? তো এখন কে বড়? এখানে হচ্ছে log n, এখানে হচ্ছে আমাদের log n এর সাথে রুট n মাল্টিপ্লিকেশন অবস্থায় রয়েছে। তো অফকোর্স এটা হচ্ছে বড়। তো এটা কোন ফাংশন? এটা হচ্ছে আমাদের g of n ফাংশন। তো কোনটা বড়? g of n হচ্ছে বড় f of n থেকে। আশা করছি বুঝতে পারছেন আমাদের 4 নাম্বার যেটা দুটো ফাংশনের কম্পারিজন। নেক্সট 5 নাম্বার কি বলা হচ্ছে? 5 নাম্বারে হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া রয়েছে, f of n বলা হচ্ছে 2n এবং g of n বলা হচ্ছে 3n। তো কোনটা বড়? তো এখানে আমরা কিন্তু ফাংশনকে কম্পেয়ার করছি হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি, তাই না? তো এখানে দেখেন আমাদের কোএফিসিয়েন্ট যাই থাক না কেন, আমাদের পলিনোমিয়ালের ডিগ্রি বা পলিনোমিয়াল কত রয়েছে? দুইটাই সেম টু সেম না? তো অ্যাসিম্পটোটিক্যালি আমরা বলতে পারি ফাংশন অফ n আর হচ্ছে g of n, f of n এবং g of n দুইটাই হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল। রিমেম্বার, যে সময় হচ্ছে আমরা কোনো লগ টগ অ্যাপ্লাই করিনি তার আগে আমরা বলতে পারছি এটা হচ্ছে ইকুয়াল, বাট লগ অ্যাপ্লাই করার পরে যদি এরকম কোনো ফর্মেটে আসে যেখানে হচ্ছে আমাদের পলিনোমিয়াল বা হাইয়েস্ট ডিগ্রির সাথে হচ্ছে আমাদের কোনো কোএফিসিয়েন্ট গুণ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল বলবো না, কারণ সেক্ষেত্রে হচ্ছে আমরা লগ অ্যাপ্লাই করেছি। বাট লগ অ্যাপ্লাই করা ছাড়া যদি আমরা এরকম ফর্মেট পাই তাহলে আমরা বলবো হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি তারা হচ্ছে ইকুয়াল। এই গেল 5 নাম্বার। 6 নাম্বারটা যদি আমরা দেখি, বলা হচ্ছে f of n is equals to 2 to the power n এবং g of n is equals to 2 to the power 2n, তাই না? তো এখানে কোনটা বড়? আমরা লগ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করছি আমরা লগ। তো লগ অফ 2 to the power n, এখানে পাচ্ছি আমরা লগ অফ 2 to the power 2n, তাই না? তো এখানে আমরা পাচ্ছি আমাদের 3 নাম্বার সূত্র অনুযায়ী n log 2। n log 2 মানে কি? log 2 মানে হচ্ছে 2/2 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1। লিখতে পারি আমরা শুধু n। এটা লিখতে পারি হচ্ছে 2 to the power n log 2। এগেইন log 2 এর ভ্যালু হচ্ছে 1। তো আমরা এটা বলতে পারি 2 to the power 2 into n, তাই না? 2 into n। তো এখন কে বড়? n বড় নাকি 2n বড়? অফকোর্স 2n বড় হবে, কারণ এখানে কিন্তু আমরা লগ অ্যাপ্লাই করেছি এরপরে এরকম একটা ফরম্যাট পাচ্ছি। এটা একটুখানি মাথায় রাখবেন। যদি এমন হতো লগ অ্যাপ্লাই করার আগে পাচ্ছি তাহলে আমরা বলতে পারতাম অ্যাসিম্পটোটিক্যালি তারা হচ্ছে ইকুয়াল। বাট এখন আমরা বলতে পারবো না তারা যে অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল। এখন তারা অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল না। এই ফাংশনটা বড় মানে হচ্ছে আমাদের ফাংশন অফ n ইজ লেস দেন g অফ n, তাই না? আশা করছি বুঝতে পারছেন। এবং এই যে 2 টু দি পাওয়ার 2n এটা মানে কি? এটা মানে হচ্ছে কাইন্ড অফ 4 টু দি পাওয়ার n। অফকোর্স 4 টু দি পাওয়ার n তো আমাদের 2 টু দি পাওয়ার n থেকে বড়ই হবে, তাই না? আশা করছি বুঝতে পারছেন। নেক্সট 7 নাম্বারে আমাদের কাছে হচ্ছে ওরে বাবা ডাবল ডাবল ফাংশন রয়েছে। তো এখানে সবথেকে বেস্ট হচ্ছে আমরা যদি স্ট্রেট লাইনের মাধ্যমে দেখি। এখানে হচ্ছে g of n বলছে সে n কিউব ভ্যালু একসেপ্ট করছে, যেখানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 100 থেকে যদি ছোট হয় এবং 100 থেকে যদি n এর ভ্যালু বড় হয় তাহলে হচ্ছে n স্কয়ার একসেপ্ট করছে। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ব্যারিয়ার নিচ্ছি এখানে 100। তো 100 এর থেকে যদি ছোট হয় n এর ভ্যালু
কি অ্যাকসেপ্ট করছে g1 n কিউব, 100 এর থেকে যতই বড় হোক না কেন কি অ্যাকসেপ্ট করছে n স্কয়ার অ্যাকসেপ্ট করছে, তাই না? এটা ক্ষেত্রে হচ্ছে g1 এর ক্ষেত্রে। g2 এর ক্ষেত্রে কি হচ্ছে, g2 এর ক্ষেত্রে আমাদের ব্যারিয়ার হচ্ছে 10,000, সেটা হচ্ছে আমাদের 10,000। 10,000 এর থেকে যদি n ছোট হয় তাহলে কোন ভ্যালু অ্যাকসেপ্ট করছে, n স্কয়ার অ্যাকসেপ্ট করছে, এবং 10,000 থেকে যদি n বড় হয় তাহলে হচ্ছে n কিউব অ্যাকসেপ্ট করছে, তাই না? তো এখানে একটুখানি নোটিস দিবেন, g1 এর ক্ষেত্রে n এর ভ্যালু যদি 100 এর থেকে ছোট হয়, যতই ছোট হোক না কেন n কিউব নিচ্ছে, 100 এর থেকে যদি বড় হয় কোন ভ্যালু অ্যাকসেপ্ট করছে, যতই বড় হোক না কেন এই 10,000 ক্রস করে গেলেও হচ্ছে আমাদের এই n স্কয়ার হচ্ছে সে অ্যাকসেপ্ট করছে, কে g1n। এবং g2n n স্কয়ার নিচ্ছে কখন, 10,000 এর থেকে ছোট হলে, 10,000 থেকে ছোট মানে কি 100 থেকে ছোট হলেও সে হচ্ছে n স্কয়ার নিচ্ছে, এবং হচ্ছে n কিউব নিচ্ছে কত হলে, 10,000 থেকে বড় হলে। আশা করছি বুঝতে পারছেন। তারপর যদি আপনার ক্লিয়ার না হয়ে থাকে সে এই এতটুকুর জন্য ধরেন হচ্ছে জাস্ট ফর এক্সাম্পল n এর ভ্যালু হচ্ছে 2, তো n এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাদের g1 অফ 2 কি হবে, g1 অফ 2 হবে হচ্ছে 2 হচ্ছে আমাদের 100 এর থেকে ছোট মানে কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, n কিউব অ্যাকসেপ্ট করবে। তো n কিউব যদি অ্যাকসেপ্ট করে তো 2 কিউব হবে, 2 কিউব মানে কি 8, এবং g2n বা g22 তখন কি হবে, g22 তখন হবে হচ্ছে এগেইন 2 তো আমাদের 10,000 থেকে ছোট, 100 এর থেকে ছোট হতে পারে বাট 10,000 থেকে তো ছোট, তাই না? এক্ষেত্রে কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট করবে, n স্কয়ার অ্যাকসেপ্ট করবে, তার মানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তো এই যে এই পোরশন বা এই ব্যারিয়ারের ক্ষেত্রে আমাদের g1n অফ কোর্স গ্রেটার দেন g2n, তাই না? আশা করছি বুঝতে পারছেন। এবং দেখেন 100 এর থেকে যদি বড় হয় তাহলে আমাদের g1n কোন ভ্যালু নিচ্ছে, n স্কয়ার নিচ্ছে, তাই না? g1n হচ্ছে n স্কয়ার নিচ্ছে 100 এর থেকে বড় হলে, 10,000 এর থেকে বড় হলে হচ্ছে আমাদের g1n n স্কয়ারই নিবে, এবং g2n 10,000 এর থেকে ছোট হলে কোন ভ্যালু নিচ্ছে, n স্কয়ার নিচ্ছে। তো এই ব্যারিয়ারের ক্ষেত্রে দুইজনই হচ্ছে কিন্তু n স্কয়ার ভ্যালু নিচ্ছে। তো এই ব্যারিয়ারের ক্ষেত্রে হচ্ছে আমাদের g1n আর g2n হচ্ছে সমান, তাই না? এখানে হচ্ছে g1n বড় এই পোরশনের ক্ষেত্রে, বাট এখানে এসে সমান। এই পোরশনের ক্ষেত্রে 10,000 থেকে যত বড় হবে হোক না কেন g2n কোন ভ্যালু নিচ্ছে, n কিউব, এবং আমাদের g1n সেক্ষেত্রে কোন ভ্যালু নিচ্ছে, g1n সেক্ষেত্রে কিন্তু n স্কয়ার নিবে, কারণ n স্কয়ার হচ্ছে 100 এর থেকে যতই বড় হোক না কেন n এর ভ্যালু সে হচ্ছে n স্কয়ারই নিচ্ছে। তো এইখানে আসার পরে, এখানে আসার পরে আমাদের g1n কোন ভ্যালু নিবে, এখানে আসার পরে আমাদের g1n হচ্ছে নিবে হচ্ছে n স্কয়ার, g2n কোন ভ্যালু নিবে, g2n ভ্যালু নিবে হচ্ছে n কিউব, অফকোর্স কিউব বড়, তো এখানে g2n হচ্ছে বড় হবে। তো ইনিশিয়ালি এখানে হচ্ছে g1n বড় ছিল, g2n ছোট ছিল রেসের শুরুতে, মাঝামাঝি অবস্থায় দুজন ইকুয়াল হয়ে গিয়েছে, বাট এট দ্য এন্ড যে g2n হচ্ছে বড় হচ্ছে, কারণ আমাদের এই লাইনটা কিন্তু আপ টু ইনফাইনাইট পর্যন্ত যাবে। তো এখন g2n এই পোর্শনে আসার পরে n কিউব করে ভ্যালু নিচ্ছে, অফকোর্স হচ্ছে বড় ভ্যালুই তো নিবে সে, তাই না? তো এট দ্য এন্ড যে রেসকে জিতবে g2n জিতেছে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটো ফাংশন যদি আমরা কম্পেয়ার করি এটা হচ্ছে বড় একটা ফাংশন। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট হচ্ছে আমরা কিছু ট্রু ফলস দেখবো। তো এখানে এই ট্রু ফলস বা এই সকল কাহিনী বোঝার জন্য অফকোর্স তো আপনার আশা করছি অ্যাসিম্পটোটিক নোটেশনের ধারণা ক্লিয়ার রয়েছে, তাই না? তো এখন দেখেন এখানে আমাদের এক নম্বরে যেটা বলা হচ্ছে